আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় পানির সঙ্গে বন্ধুতা, এই অধ্যায়টির গত পর্বে আমি এই পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম সেশনের প্রথমেই এখানে বলা হয়েছে ভূগর্ভের পানি কি অসীম, আর ভূপৃষ্ঠের। তোমাদের বিজ্ঞান বই থেকে পানিচক্র এবং পানি দূষণ সম্পর্কে পড়ে বন্ধুরা আলাপ করে নাও। এবার আবার নিজেদের তত্ত্বগুলোর দিকে চোখ ফিরিয়ে দেখো তো। এখন অপর পৃষ্ঠায় এখানে কাজ রয়েছে। একটু ভেবে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো, ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে কোন ধরনের উৎসের পানি বেশি পাওয়া যায়? এর উত্তরে যা লিখবা, ভূগর্ভস্থ পানির উৎসের মধ্যে উল্লেখযোগ্য হলো নলকূপের পানি। আর অন্যদিকে ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে রয়েছে খাল, বিল, নদী, নালা, পুকুর, সাগর, বৃষ্টির পানি, পাহাড়ি ঝর্ণার পানি ইত্যাদি। তাই আমরা বলতে পারি ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে ভূপৃষ্ঠস্থ উৎসের পানি বেশি পরিমাণে পাওয়া যায়। এভাবে এখানে এই প্রশ্নটির উত্তর লিখবা। এরপরের প্রশ্নটি হলো, কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ? এর উত্তর যেভাবে লিখবা, আমাদের দৈনন্দিন বেশিরভাগ কাজেই আমরা ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে তোলা পানি ব্যবহার করি। পান করার জন্য আমরা মূলত ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করি, কারণ এ পানি খাওয়ার জন্য নিরাপদ। সুতরাং আমরা বলতে পারি পানি খাওয়ার জন্য ভূপৃষ্ঠস্থ পানির উৎসের চেয়ে ভূগর্ভস্থ উৎসের পানি ব্যবহার করাই বেশি যুক্তিযুক্ত। এভাবে এখানে এই প্রশ্ন দুটির উত্তর লিখবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে একটি পর্যবেক্ষণ রয়েছে, এই পর্যবেক্ষণটা পড়ে নিবা। পর্যবেক্ষণ করে যে সব তথ্য তোমরা আনতে পারো তা এরকম এরকম কিরকম নদীর গল্প, তাহলে নদীর গল্পের একটা তত্ত্ব। তারপরে হচ্ছে যে নদীতে এবং নদীর তীরে ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে। এরপরে হচ্ছে যে সময়ের সঙ্গে নদীতে এবং নদীর আশেপাশে পরিবেশে কি ধরনের পরিবর্তন ঘটছে। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর আলোকে নিচে বা অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে, এই ছকে উত্তর করতে হবে। প্রথমেই এখানে বলা হয়েছে জলাশয় বা নদীর গল্প। এখানে যা লিখবা, বাংলাদেশের একটি বড় নদী তিতাস নদী। অনেক পুরনো এই নদীর দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। এই নদীকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে গড়ে উঠেছে জেলেপল্লী। ব্রাহ্মণবাড়িয়ার 7টি উপজেলার বুক চিরে প্রবাহিত হচ্ছে এই নদী। এর উৎপত্তি স্থল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরায়। তিতাস নদী বৃহৎ নদী মেঘনার সাথে একীভূত হয়েছে। বাংলাদেশে একটি উপকথা প্রচলিত আছে, তিতাস নদী মেঘনার কন্যা। এভাবে এখানে নদীর গল্পটি লিখে রাখবা। এরপরে এখানে জলাশয় বা নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে। এখানে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনেক বড় হয় ওপরের নির্দেশনা অনুযায়ী, তাই এখানে আমি খুবই ছোট করে লিখছি। এখানে তোমরা ছোট করে লিখবা, তিতাস নদীতে রয়েছে রুই, কাতলা, মৃগেল, চিতল সহ অসংখ্য দেশি মাছ। এছাড়া জলজ প্রাণী, কামিজ, সাপ, শামুক ইত্যাদি রয়েছে। নদীর তীরে কিছু ঝাউ গাছ, মেহগনি গাছ, বটগাছ সহ জলজ অন্যান্য আগাছা লক্ষ্য করা যায়। নদী ও নদীর তীরে কাঁকড়া মাছ, বিভিন্ন কীটপতঙ্গ ও বক পাখির দেখা মিলে। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে জলাশয় বা নদী এবং এর আশেপাশের পরিবেশে সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে। এর উত্তর যেভাবে করবা, সময়ের পরিক্রমায় তিতাস নদী এবং এর আশেপাশে নানা ধরনের পরিবর্তন ঘটেছে। আগে এ নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত, কিন্তু এখন নদীতে তেমন বেশি মাছ পাওয়া যায় না। সময়ের পরিক্রমায় তিতাস নদী ভরা যৌবন এখন আর নাই। দখল আর দূষণের ফলে এ নদীটি এখন জরাজীর্ণ খালে পরিণত হয়েছে। জেলেরা তাদের পেশা বদলে ফেলেছে। নদীকে ঘিরে মানুষের জীবনযাপনে ছন্দপতন ঘটেছে। এভাবে এখানে এই 3টি কাজের উত্তর লিখবা। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।